আমফানে। এবার আমফানে আমাদের এটা এই বাঁধের উপরে 5 ফুট 7 ফুট জল। আচ্ছা, আমি যে মাত্রায় দাঁড়িয়ে কথা বলছি এই মাত্রাতে? এই মাত্রাতে বাহ, এই বাঁধের উপরে 7 ফুট জল। না পরপর আমাদের জমি জায়গা তো সব শেষ। এইবার এই যে আবার যদি এই বাঁধটা এখান থেকে একটু সরিয়ে ওইদিকে হয় আর কি, হ্যাঁ। প্রায় 2.5 বিঘা জায়গায় আমার শেষ হয়ে যাবে, জমি বলতে থাকবে না। তার কথাই থাকবো আমরা। হ্যাঁ, ভালো কাজ করেছেন। পুকুরে মাছ টাছ আছে এইরকম? হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, বছর তো এই ঘূর্ণিঝড় নোনা জল ঢুকছে, মাছ তো মরছে। মাছ বড় হচ্ছে আদবে? হ্যাঁ হচ্ছে। 40 বিঘে জায়গা হ্যাঁ, কোন সাইডে, মানে কোন সাইডে নিয়েছে? এই সাইডে ছিল নাকি? এই সব এই সাইডে, মানে এইটা হচ্ছে ওই পারে মানে দ্বীপটার পূর্ব সঙ্গে? দিকে ওই যে চরটা দেখা যাচ্ছে, হ্যাঁ চরটা যে দেখা যাচ্ছেন, হ্যাঁ। ঝড় আসবে বলে কিন্তু সব নৌকো জেলে ভাইরা একদম কিন্তু দড়ি টড়ি দিয়ে একদম ভালো করে পোক্তভাবে টান দিয়ে গাছের সঙ্গে রেখে দিয়েছে। দেখো একদম নদীর সাইড বরাবর কিন্তু এই সব ছোট ছোট কুঁড়ে বাড়ি প্লাস্টিক টিপ দিয়ে পুরো একদম চাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটাতে কেউ থাকে না, মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলছে এই দ্বীপটাকে। আর কেউ থাকতে পারছে না, যার কারণে কিন্তু এখানকার বাড়ির যে মানুষজন তারা কিন্তু অন্য জায়গায় জায়গা কিনে সেখানে বাড়িঘর করে স্থানান্তরিত করেছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কথাটা হচ্ছে, এখন আমি যেখানে রয়েছি সুন্দরবনের সব থেকে ক্ষুদ্রতম দ্বীপ, যার নাম হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড, যার দৈর্ঘ্য প্রায় 5 বর্গ কিলোমিটার এরকম। বসবাস করেন হয়তো 5000 কি 2500-এর মতো। বিগত কয়েক বছর ধরে কিন্তু প্রায় 10,000-এর মতো এখানকার যারা বাসিন্দারা এই দ্বীপ কিন্তু পরিত্যাগ করেছেন। তার একটাই কারণ, দ্বীপটি জলস্তর বাড়ার কারণ এবং পাশ থেকে বয়ে যাওয়া বৈদেশিক জাহাজ, তার জলের গতি বা ঢেউ এবং প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলে কিন্তু এই দ্বীপটাকে ক্ষয়ে ক্ষয়ে নিমজ্জিত করে দিচ্ছে। যার কারণে কিন্তু প্রচুর বসতবাড়ি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং সাধারণ মানুষের জায়গা জমিন এবং ভিটেবাড়িও এই নদীর গর্ভে কিন্তু তলিয়ে গেছে। যেমনটা হয়েছিল লোহাছড়া দ্বীপে, যেমন এর পশ্চিমে ছিল লোহাছড়া দ্বীপ, সেই দ্বীপটা কিন্তু একটা সময় সেখানে বাস করতো 300-400 জন, এখন কিন্তু সেটা বিলীন হয়ে গেছে। এখনো কিন্তু সেখানকার সেই দ্বীপের উপর থেকে যারা জেলে ভাইরা মাছ ধরতে যায়, সেই জল স্পর্শ করেও তাদের সেই বুক ফাটার কান্না বা তাদের ভিটে বাড়ির হারানোর কান্না কিন্তু মনে করার চেষ্টা করেন। তো যাই হোক, রিসেন্ট কিন্তু খবরে শুনতে পাচ্ছি যে একটা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বাংলার দিকে আসছে, অর্থাৎ সুন্দরবনের দিকে আসছে। তো অধিকাংশ ঘূর্ণিঝড় যেগুলো আসে আমাদের সুন্দরবনের দিকে, সেটা কিন্তু ল্যান্ডফল করে কিন্তু অধিকাংশ আমাদের এই গঙ্গাসাগর। আর যেহেতু এই ঘোড়ামারা আইল্যান্ড সব থেকে ছোট আইল্যান্ড, এই গঙ্গাসাগরের পাশে রয়েছে, তো যেহেতু এই ঘূর্ণিঝড়টা এখানে ল্যান্ডফল করবে, যেহেতু এর রেডিয়াসটা অনেক বড়, কিন্তু বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ঘোড়ামারা আইল্যান্ড। এবং এই কারণেই এই আইল্যান্ডে এসেছি, কেননা এখানকার মানুষজন কতটা আতঙ্ক রয়েছে বা কতটা প্রস্তুতি নিয়েছে এই ঝড়ের মোকাবিলার জন্য, সবকিছু তোমাদের দেখানোর জন্য। তো একের পর এক আমরা সবার কাছ থেকে জানবো এবং তোমাদের কাছে উপস্থাপনা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর যারা শহরে রয়েছেন একবার ভালো করে দেখবেন যে এখানকার মানুষজন বা সুন্দরবনবাসীরা কতটা কষ্টে বা ভয়ে বা আতঙ্কের মধ্যে থাকে। আচ্ছা, আপনার নামটা কি বলুন প্রথমে? আমার নাম মিহির কুমার মন্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? মানে এখানে কাছাকাছি? ঘোড়ামারা চুনপুরি গ্রামে। আচ্ছা, মানে এই যে চুনফুড়ি। আচ্ছা, এই যে ঝড় আসছে, রেমাল যে ঝড় আসছে, নিশ্চয় তো খবরে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। মানে কতটা প্রস্তুত, মানে এই ঝড় আসলে কোথায় যাবেন? আমাদের এখানে ঝড় এলে এখন তো আমাদের ফ্ল্যাট সেন্টার একমাত্র সম্বল। হাই স্কুল মাঠে আমাদের ফ্ল্যাট সেন্টার। আরেকটা আছে বেশ সংস্থাকারী একটা ফ্ল্যাট সেন্টার হয়েছে, সেটা হচ্ছে রায়পাড়াতে হয়েছে। রায়পাড়াতে হয়েছে। দুটো ফ্ল্যাট সেন্টার আছে আমাদের ওই সম্পর্কে। এছাড়া মানে এই গোটা ঘোড়ামারা দ্বীপের সমস্ত মানুষ ওখানে আশ্রয়। হ্যাঁ, ওখানটায় আশ্রয়। তাই গরু ছাগল ভেড়া এইসব সব কিছু ওই ফ্ল্যাট সেন্টারে নিয়ে চলে যায়। আপাতত মানে এই দ্বীপটাতে লোক সংখ্যা কতজন আছে আমাদের এখানে? ভোটার সংখ্যা 3700। আচ্ছা, এবার লোক সংখ্যা আনুমানিক 5,500। 5,500 আছে। এই যে গতবারে যে তোমার ইয়াস যে ঝড়টা হয়েছিল, মানে কি হয়েছিল এখানে? আমফান ইয়াস ঝড়ে যে আমফান ইয়াসে ক্ষতিটা সব থেকে বেশি হয়েছিল আমার আইলাতে। তারপরে আমফানে। এবার আমফানে আমাদের এটা এই বাঁধের উপরে 5 ফুট 7 ফুট জল। আচ্ছা, আমি যে মাত্রায় দাঁড়িয়ে কথা বলছি এই মাত্রাতে? এই বাঁধের উপরে 7 ফুট জল। হ্যাঁ, এবার আমাদের বাড়ির উপর দিয়ে, আমাদের বাড়িটা ছিল এই নদী পাড়ে এইখানটা। আচ্ছা, এই যে ঘরটা আছে, ওই ঘরটার পাশে আমাদের বাড়ি ছিল এইখানটা, একটা ফ্যামিলি এখানটা ছিলাম। এবার সেই ঘরের উপর থেকে জল, এবার যখন জল আসে, জল ঢুকে, তখন আমরা কি করছি, গরু ছাগল নিয়ে ছুটে চলে গেছি ওই ট্যাঙ্ক পাড়, যেখানটা ফ্ল্যাট সেন্টার আছে, ওইখানটায় গিয়েছি। এবার কিছু লোক আমরা এইখানটায় আটকে পড়েছিলাম।
এই এইখানে বট গাছের কাছে। বট গাছের কাছে? হ্যাঁ, এবার আমরা ওই বট গাছে উঠেছি, আচ্ছা উঠে গিয়ে এবং কিছু ছাগল গরু ছাগলও আটকে গিয়েছিল। এবার আটকে যেতে আমরা ওই বট গাছে আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা এবার জল প্রায় সরে গেছে প্রায় 3টের দিকে। আচ্ছা 3টের দিকে এবার সকাল থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি, আচ্ছা সব না খেয়েছিলাম সব গাছ। তারপরে 3টের দিকে আবার আমরা নামলাম এবং আমাদের এমএলএ সাহেব বঙ্কিমবাবু উনি আবার ভ্যাসেল ভাড়া করে ভ্যাসেল নিয়ে এলেন, খাবার টাবার এখানটায় জনসাধারণকে দেওয়ার জন্য খাবার টাবার পাঠিয়ে দিয়েছে। সরকার থেকে লোক কি দিনের দিন না পরের দিন আসে? না না না, একদিন আগে, একদিন আগে। একদিন আগে ওরা চলে আসে সব। এই যে পুকুরে যে মাছ টাছ সব তো মরে যায় বলো? সব মরে গেছে পুকুরে। আর এই যে নোনা জল ঢুকে পুকুরে এত মাছ ছিল, সব মাছ মরে গেছে, বড় বড় মাছ। এই যে মাছ টাছ যে পচে যায়, নষ্ট, শরীর অসুস্থ হয়ে যায় তো অনেক লোক। হ্যাঁ, ওগুলোকে পরিষ্কার করে আবার নদীতে ফেলে দেওয়া হয়। সব তারপরে এই যে পরিষ্কার গরু করে। ছাগল টাগল ডুবে মারাটা যায় নাকি? হ্যাঁ, গরুও মরে গিয়েছিল আগের বারে বন্যায়, গরু ছাগল অনেক বন্যার মরে পর চাষের অবস্থা কিরকম? গেছে। বন্যার পরে চাষ হয়নি, আমাদের এখানে চাষ হয়নি। এই আগের বছর চাষটা হয়েছে, মানে 23 সালে চাষটা হয়েছে। তারপরে তো মানে আপনাদের জায়গা জমি টমি এরকম নদী টেনে নিয়েছে নাকি, আছে নাকি? আমাদের জায়গা এই যে যে প্লটটা যে বাঁধটার উপরে দাঁড়িয়েছে, হ্যাঁ এই বাঁধটা আমাদের একটা প্লট। ওই যে সরকারি যে রাস্তাটা ঢালাই রাস্তাটা গিয়েছে, হ্যাঁ ওই ঢালার রাস্তার কাছ থেকে এটা 40 বিঘের প্লট। এই এই পুরো যে জায়গা আমাদের সব। পুরো নদীর এগুলো? ওই নদী বলতে ওই ট্রলার যাচ্ছে না, হ্যাঁ। ওই ট্রলারের ওধারে জায়গা ছিল 40 বিঘের প্লট। মানে পুরো আচ্ছা। ভেঙে ভেঙে পুরো ভেঙে ভেঙে এই হাফে এসছে। আচ্ছা। এবার এধারে আছে আবার এই যে 20 বিঘের প্লট। এই এখান থেকে ওই ভেঙেছে 20 বিঘের প্লট, সব ভেঙে তছনছ হয়ে গেছে। ইলেকট্রিক টিক তো এখন পরিষেবা নেই। ইলেকট্রিক পরিষেবা নেই আমাদের এখানে, সোলার সোলার লাইটের প্রজেক্ট। ব্যবস্থা করে সোলার প্রজেক্ট হ্যাঁ। এখন মোটামুটি কিছু ঘরে দিচ্ছে। প্রতিটা আচ্ছা। ঘরে তাও না। হ্যাঁ আর এমনি চাষবাস বলতে মানে কি এখানে এই ধান চাষ টাস এগুলো হয়? হ্যাঁ, এখানে ধান সবজি প্লাস আর বাড়ির ছেলেরা কি এখানেই কাজ করে না না, বাইরে? বাড়ির ছেলেরা সব বাইরে চলে যায়, কেরালায় চলে যায়, কেরালা, মালয়েশিয়া, দুবাই। হ্যাঁ, এছাড়া তো কোনো উপায় নেই, এছাড়া কোনো এখানে কিছু নেই, ইনকাম কিছু নেই। ইনকাম কিছু নেই তো। এখানটা খাওয়ার মতো কিছু নেই, ওই ছেলেরা যায় সেখান থেকে টাকা পাঠালে আমাদের এখানটায় সংসার চলে। বাড়িতে কে কে থাকে না এখন আপাতত? এখন থাকি আমি, আমার স্ত্রী আর বৌমা আর একটা নাতনি। আমার ছেলে বাইরে থাকে। এই যে ঝড় আসছে, বাড়ির ছেলেরা কেউ আসবে না? না, তারা তো আসতে পারবে না এখন, কি এই করবো? কেরালা থেকে আসতে পারবে না। এখনো মাইকিং করেনি তো মনে হয়, না, করে দেবে এখনো হয়তো। মাইকিং করে কালকের মধ্যে হয়তো করে দেবে। বিশাল একটা আতঙ্কের মধ্যে গোটা গ্রামবাসী রয়েছে। হ্যাঁ, আতঙ্কের আতঙ্ক। এই যে মাইকিং হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই, যে যার মতো ছানো ছাড়া হয়ে যাবে, সব চলে যাবে, সব ঘরদোর সব পড়ে থাকবে, হয়তো সব পড়ে থাকে। সব পড়ে থাকবে, যে যার মতো চলে যাবে, সব কাকদ্বীপ। আর এখানে বেশিরভাগ সব মাটিরই বাড়ি নাকি? এখানটা মাটির বাড়ি বেশিরভাগ। সে কি অবস্থা! না ভয় দাদা, ওই যে ঝড় এলে তো আর এখানটা কাউকে দেখতে পাবে না। সব সবাই ফ্ল্যাট এই- সেন্টার না, ফ্ল্যাট জানো না, পালিয়ে যাবে সব। সব চলে ওদের যাচ্ছে। ছেড়ে চলে যাবে। এখানটা খুব অল্প লোক থাকবে, মানে এবার যারা একদম মায়া ছেড়ে এর দিতে মায়া আর বাড়ি ঘর মানে কি আর ও সব চলে যাবে, সব ফ্ল্যাট সেন্টারে আশ্রয় নিয়ে যাবে। কেউ আবার নদী পারে ওধারে চলে যাবে, যারা ওই আত্মীয় বাড়ি বা কোনো না না টুকিটাকি বাড়ি আছে, আত্মীয় বাড়ি টাড়ি সব চলে যাবে। ওই এবার ধরো ঝড় আসবে, ধরো শনিবার রবিবার বলেছে, হ্যাঁ এবার শনিবারই আসবে। শনিবার আসবে তো, শনিবারের ভিতরে ফাঁকা হয়ে যাবে, এখানটা আর লোক পাবে না, সব চলে যাবে বাড়ি। চাষবাস তো ভালো হয় না এবারে, পুরো একদম ফাঁকা ফাঁকা নোনা করছে। নোনা নোনা ডুবে জল। গেছে তো সব, নোনা সব নদীতে এটা চাষ নোনা জলে হয়ও না। চাষ কিছু হয়নি, নোনা জলে সব ডুবে গিয়েছে। এখানকার মানুষের খুব কষ্টে দিন কাটছে, করুণ অবস্থা। এই যে ছেলেপুলে বাইরে কাজ করছে কত কষ্টে, কত কষ্ট! এবার তারা পয়সা না পাঠালে আমরা কিন্তু খেতে পাবো না। হুম। এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বাবা মা বিপদে পড়লেও তারা আসতে পারবে না। না, তারা আসতে পারবে না, তারা কোনো মতেই আসতে পারবে না। এমন পরিস্থিতির হ্যাঁ। মধ্যে মানুষের দিন কাটছে। তো আপাতত আমরা এই নদীর পাড় ধরে কিন্তু যাচ্ছি। তো নদীর পাড় কতটা কি আছে সেটা দেখাবো। আর দেখতে পাচ্ছ আপাতত এখন জোয়ারের জল কিন্তু ভরা কোটাল, জল কিন্তু এগিয়ে আসছে অনেকটা। আর এই পার থেকে জল ঢুকছে, তো ওনারা বাঁধ দিচ্ছেন। এই জল বাঁধ দিয়ে কি জল বাইরে বার করছেন নাকি? ফিশারি। তা ঘূর্ণিঝড় তো আসছে। দেখো একদম নদীর সাইড বরাবর কিন্তু এই সব ছোট ছোট কুঁড়ে বাড়ি, মানে ত্রিপল দিয়ে কিন্তু আগে থেকে প্রস্তুতি, কিন্তু প্লাস্টিক টিপ দিয়ে পুরো একদম চাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আর তার উপরে দড়ি দিয়ে কিন্তু এরকম টান দিয়ে ট্র্যাকশন দিয়ে রেখে দিয়েছে, কারণ ঘূর্ণিঝড় আসছে যেহেতু। সে বাংলাদেশ হোক আর যাই হোক, এখানে অনবরত সবসময়ের জন্য হাওয়া, ঝড়ো হাওয়া কিন্তু বইতে থাকে, যার কারণে কিন্তু এখানে আগে থেকে কিন্তু পরিকল্পিত হয়ে ওনারা প্রস্তুত হয়ে আছেন।
কি বলছো চাচি? বলো কি করছো? শাক? এ কি শাক বলে এটাকে? বেশ কুলপো শাক না কি একটা বেশ বলে? মাছরাঙা শাক। তা ঝড় আসছে, কেমন আছো বলো এবার আগে ঝড়ের জন্য? ঝড় তো শনিবার, মানে যেমন রাখবো তেমন রবো। মানে এই যে ঝড় যে আসছো তোমাদের ভয় করছে না এবার? না। ঝড়ের গতি তো প্রচুর হয়ে বলছে, আর জলও মানে জলোচ্ছ্বাস হয়ে বলছে, জল বাড়বে প্রচুর। হ্যাঁ, আর ভয় নেই ঘোরানো। ভয় নেই আর? না, এই যে বন্যা, এই যে আমফান ইয়াস যে ঝড় জল ফল যে বন্যা হয়ে গেছিল, তোমরা ছিলে কোথায়? হ্যাঁ এটি মানে আর সবসময় থাকবে বন্যার সময় আমার ঘরে বাড়িতে লোক থাকলে আমার ঘরে থাকবে। ও মানে তোমরা লোক থাকলে মানে ওই সাগরে চলে গিয়েছিলে তাই তো? আচ্ছা, না হলে এখানে যে ফ্ল্যাট সেন্টার মেন্টার এগুলো গিয়ে থাকে বেশিরভাগ লোকজন না? আচ্ছা, সেই সাইডে পুরো একদম নদী, পানের বরজ, এগুলো তো একটা সময় কিন্তু বসত বাড়িটারি সব ছিল। এই যে নদীর জল দেখতে পাচ্ছ না, ওই জলে আরো অনেক দূরে ছিল। তো কালের নিয়মে এই প্রাকৃতিক দুর্যোগ কুরে কুরে কিন্তু এই দ্বীপটাকে পুরো নিমজ্জিত করে দিচ্ছে। হয়তো কয়েক বছর পর হয়তো এই দ্বীপটা হয়তো লোহাচড়া দ্বীপের মতো হয়তো ভ্যানিশ হয়ে যেতে পারে। তো সরকারিভাবে অনেক চেষ্টাও করছেন, বা এখানকার বাসিন্দারা আছেন যারা, তারা টেনশনে থাকেন খুবই, কিন্তু সরকারিভাবে অনেক চেষ্টাও করছেন। সবাই জানো যে শনিবার বা রবিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হয়ে আসছে, যেটা হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়, সৌদি আরবের নাম দেওয়া, যার বাংলা অর্থ ধুলোবালি বা বালুকণা। তো এখন আমরা যেখানে আছি একদম সুন্দরবনের সব থেকে ছোট দ্বীপ ঘোড়ামারা আইল্যান্ড। আর এখানে দেখুন, তো আপনার নাম কি? শেখ মমতাজ আলী। তো এই যে ঝড় আসছে জানেন তো এটা? হ্যাঁ শুনেছি। বাংলাদেশের দিকে প্রথম যাচ্ছিল, এখন কিন্তু এইদিকে ঘুরে আসছে। তো খবরে বলছে যে 150 কিলোমিটার বা 100 কিলোমিটার উপরে ঝড় হবে, আর জলোচ্ছ্বাসও হবে। তা কি করবেন? এই যে ঝড় টড় হলে আপনারা কোথায় থাকেন? আমাদের ওখানে ফ্ল্যাট সেন্টার রয়েছে। ফ্ল্যাট সেন্টারে থাকে, হ্যাঁ। এগুলো সব তো ডুবে যায় তো? একবার ওই ইয়াসের সময় ডুবে গেছিল। পিয়াজ না আমফানের সময়? না, ইয়াসে ইয়াসে জল, ইয়াস, ইয়াস। আচ্ছা, আচ্ছা। আমফানে কিছু হয়নি? ঘর বাড়িটি ভেঙে টেঙে না, যায় না? কিছু হয়নি। আচ্ছা ভেঙেছে, অনেকের গেছে, আমার কিন্তু কিছু হয়নি। আমফানেও কিছু হয়নি। আর ইয়াসেও একটু ঢাল খেয়েছিল, আচ্ছা। তারপর এই সেটাকে আম গাছ কি আপনার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আম তো পুরো একদম ভরপুর হয়ে আছে। আমাদের ও ওইদিকে তো কিন্তু হাফ সাধারণত পড়ে গেছে। আম এই যে নেই। ঝড়, মাঝে একবার ঝড় হয়েছিল না, কিন্তু ডাউনারের দিকে তো আম নেই। নেই। কোনো আম নেই, গাছে কোনো আম নেই, কারোর গাছে আম নেই। আর কুয়াশা, প্রচুর কুয়াশার জন্য আম তো একটু কম হয়েছিল ওইদিকে। তা কি আমাদের- কাজ করা হয়? পানের বরজ টরজ নাকি? পানের বরজের কাজ। এই যে ঝড়ে পানের বরজ থাকবে ওই না। ঠিকঠাক? ওই তো আর একটুখানি আছে, সব শেষের দফায় অবশ্য। ওই এর আগের আছে মোটামুটি একদম ধ্বংস হয়ে হ্যাঁ গেছে। ইয়াসের সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আমার দুখানা বাড়ি ছিল, একটা শেষ হয়ে গেছে, আর এটা কিছুটা আছে আর কি। আপনি একা নাকি আপনার স্ত্রী না, আমার রয়েছে? স্ত্রী আছে। আচ্ছা, আচ্ছা। ছেলে মেয়েটা সব কি এখানে আছে না বাইরে কাজে? না না, বাইরে আছে। বাইরে বলতে এই কামারটা ওএনজিসিতে আছে। ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের ওখানে এই কি কাঠাদশের জায়গা রয়েছে, ঘর দর করবো, এবং পয়সাটা ওখানে উঠে গেছে। মোটামুটি এখানে থাকার কারোর ইচ্ছে নেই, মানে এটা মানে ডুবুডুবু অবস্থা হলে সব হ্যাঁ। ছেড়ে না, চলে যেত। পরপর আমাদের জমি জায়গা তো সব শেষ। এইবার এই যে আবার যদি এই বাঁধটা এখান থেকে একটু সরিয়ে ওইদিকে হয় আর কি, হ্যাঁ। প্রায় 2.5 বিঘা জায়গায় আমার শেষ হয়ে যাবে, আর জমি বলতে থাকবে না। তার কোথায় থাকবো আমরা? হ্যাঁ, ভালো কাজ করেছেন। যে পুকুরে বাইরের মাছ দিকে টাছ জায়গা আছে কিনে- এইরকম। হ্যাঁ, প্রত্যেক বছর হ্যাঁ। তো এই ঘূর্ণিঝড় নোনা জল ঢুকছে, মাছ তো মরছে। মাছ বড় হচ্ছে আদবে? হ্যাঁ হচ্ছে। কি অবস্থা! 1 বছর 2 বছর মধ্যে যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে। আচ্ছা, আমারও মাছ টাছ খুব কম কিনে খাই, কেন পুকুরেই মাছই। আবার তারপরে তো মাছটা- এমনি পুকুর। পাশে নদীতেও হ্যাঁ, তো নদীতে ধরা তো হয়। মাছ হয়। আচ্ছা, আচ্ছা। এই যে সমস্ত আইল্যান্ড যেগুলো চলে গেছে আর কি, হ্যাঁ। ওই সমস্ত চিংড়ি আর অন্যান্য মাছ টাছ গুলো প্রচুর হচ্ছে। হুম, ওর থেকেও আমরা ধরি, মাঝে মাঝে সব দিন সমান নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন। মানে খুব বাজে ব্যাপার হবে, মানে যে বলছে হ্যাঁ, জলের হ্যাঁ। স্তর বাড়বে, এখন তো কটাল জল এমনি বাড়া, মানে বাজে ব্যাপার হয়ে যাবে। সাবধানে থাকবেন। হ্যাঁ, সে তো থাকবো নিশ্চয়ই। বলছি ঘূর্ণিঝড় তো আসছে, তো কেমন এই ঘূর্ণিঝড় তো আসছে, শনিবার রবিবার দিকে নাকি এখানে ঘূর্ণিঝড় হবে বলছে এখানে। ওই বলছে তো শুনতেছি। হ্যাঁ, তো কেমন মানে পরিস্থিতি কেমন? পরিস্থিতি কেমন? পরিস্থিতি মধ্যে? এখন করা খারাপ। এখানে যে কোনো মুহূর্তে ঝড় হলে তো মানুষ থাকতে পারবে না। আগে বলো, মানে তোমার জায়গা আপনি জমি ছায়ায় কত আসুন, ছায়ায় আসুন। কত তোমার কত কত জায়গা জমি এই নদীতে নিয়েছে বলো তো আগে? আমার 40 বিঘা জায়গা নদীতে চলে গেছে। 40 বিঘে জায়গা? হ্যাঁ, কোন সাইডে, মানে কোন সাইডে নিয়েছে? এই সাইডে ছিল নাকি? এই সব এই সাইডে, মানে এইটা হচ্ছে ওই মানে পারের দ্বীপটার পূর্ব সঙ্গে? দিকে। ওই যে চরটা দেখা যাচ্ছে, হ্যাঁ। চরটা যে দেখা যাচ্ছেন, হ্যাঁ ওই যে নদীর উপরে, আচ্ছা, ওই চর। মানে এই যে চরটা, হ্যাঁ। ওই গাছপালা হয়েছে, হ্যাঁ। ওধারে দ্বীপ আছে আর এই গাছপালা হয়েছে। ওখান থাকতে আমার জায়গা ছিল
40 বিঘা জায়গা ওখানে নদীতে চলছে, ওখানে 1 কাঠাও আর আমাদের জায়গা আর জমি নেই। জায়গা নেই, তা চাষবাস টাস কি করবেন, কি করে করছেন আর এই এমনি ছেলেরা খাটে। কোথায় বাইরে, সব সবাই বাইরে থাকে? হ্যাঁ হ্যাঁ, তা বাড়িতে কে থাকেন, আপনি আর কাকিমা আমি থাকেন? আর তোমার কাকিমা থাকি। তাই যে ইয়াস ঝড় আমফান ঝড় টড় যে হয়েছিল, আইলা ফাইলা এগুলো সব ডুবে গিয়েছিল না? এসব বান টান ডুবে যে ঘর বাড়ি সব ডুবে গেছে। মোটামুটি ঘরে আমাদের মাথার উপরে আরো 1 চাকর জল। পান বড় কি আপনার? না না, ও আমার এই যে এই নদীর পাড়ের পরিস্থিতি, নদীর পাড়ের উপরে কি প্রায় 1 বুক জল ছিল নদীর পাড়ের উপরে? এর উপরে এতটা জল, মানে এক ছাতি জল। শুনেছি মানে নাকি এই মানে রিসেন্টলি ঝড়ের প্রভাব কিন্তু এই দ্বীপ মানে এটা যে বাঁধটা নাকি উঁচু করেছে, এর আগে নাকি এর অনেকটা আগে নিচু নামও ছিল। ছিল, ওই ঝড়ের যে বন্যা টন্যা হয়েছিল হুম। তারপরে এই বানটা হয়েছে, তাও এ বান সেরকম হইলেও তো টিকে নিয়ে তো পুরো ডুবে গেছিল। বড়ইটা আমার সে ছোট ভাইয়ের, হুম। সে তো বাইরের পাশে হয়ে গেছে, ওই সে পর্যন্ত আপনি ছিল তাহলে কোনো- এখন কি করেন এই দ্বীপে মানে? আমি ঘোরাঘুরি করি, খাই, আমি আর কি করবো, ছেলে- বার্ধক্য ছেলে- ভাতা টাকা ফাঁকাও হয়নি। আর এতে এই যে ত্রাণ টান পাচ্ছেন, মানে এই যে ঝড় টড় যে হয়েছিল, ওই আমাদেরকে ওই পেপার দিয়েছিল 1,000টা, আর চাল টাল টাল এগুলো পাচ্ছেন চাল না? টাল দিয়েছে কম কম, তবে আমাদের ওই 20,000 করে টাকা আমাদের হয়নি। তা দেয়নি? আচ্ছা, আচ্ছা। না, না। আমফানে যে আমফান না ইয়াসে ও 20,000 টাকা করে আমফানে দিয়েছিল। আসে ও যে 20,000 করে টাকা, হ্যাঁ। ও আমানকে একবার 4,000 টাকা হয়, আর টাকাই উঠেনি। হ্যাঁ হবে সব বাদ। তা বাড়ি কোথায় আপনার, বাড়ি কি কাছাকাছি কোথাও? আমাদের এইখানে এই মাঠে হ্যাঁ। ওইখানে একটা 5-7 কাঠা জায়গা নিয়ে সেইখানে বাড়ি করে আছি মোটামুটি। আগে কি কাছাকাছি ছিল বাড়ি? বাড়ি ওই তো হয় এখানে ছিল, ওই যে হাবল গাছটা দেখা যাচ্ছে দেখেন, হ্যাঁ হ্যাঁ। ওই যে না হয় সেখানে হয় যে ওই যে খেজুর গাছ, খেজুর গাছ আর হাবল গাছ হ্যাঁ হ্যাঁ হাইসাদারে, হ্যাঁ, ওইখানে ওখানে ছিল আমার বাড়ি ছিল। আর একটা হাফ নদীতে মানে নদীতে সব চলে গেছে। চলে গেছে। আর একটা ওধারে গেলে জানতে পারবেন, ওই যে লোকাটোক আছে হুম, হুম। ওখানে, ওই যে হাবল পুলিশ গাছটা, টুলিশ আছে এখানে বেশ। না অত দূর যেতে হবে না, আর কাছে। এই যে সামনে হ্যাঁ। মানে ওধারে যদি যাও দেখতে পাবেন, এই কাছাকাছি ওই 2 মিনিট হেঁটে গেলে, হ্যাঁ। 2 মিনিট হেঁটে গেলে ওইখানে একটা বাস্তা আছে দেখবেন গাছপালা, ওখানেও আমার বাস্ত বাড়ি। ওখানেও তাতে গাছপালা আছে, পুকুরও আছে দেখবেন একটা তা বড়। কি মনে হয় এই দ্বীপটা হয়তো কয়েক বছর পর দ্বীপটাও কি লোহাচড়া এই দ্বীপের মতো চলে ডুবে যাবে, মোটামুটি থাকবে না। থাকবে না? 2-10 কেন? বছর পর হয়তো ডুবে যাবে না পুরো? 5 বছর 10 বছরের মধ্যে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন আমাদের এই তো আমার এইটা 64 বছর বয়স চলছে, কিন্তু সবসময় ভাঙন চলছে। হ্যাঁ, মানে সে- তোমার নাতি নাতনিরা যারা থাকবে তারা মোটামুটি এর শেষ দেখেই যাবে, মোটামুটি হ্যাঁ। বেঁচে থাকতে শেষ দেখেই যাবে। মোটামুটি এখানে আর আমানে বাবু গরিব মানুষ, বাইরে জায়গাটা করতে পারিনি। কেন তখন বাইরে 1 বিঘা জায়গা কিনতে হইলে 15-20। আর যেই শুনবে ঘোড়ামারা থেকে এসছে, যে জ্বালাই পড়ে এসছে, যা বলবে নিতে হবে। যা বলবে সেটাই ওই একদম। ও বলবে, তারপর তুমি এই যে ছেলেরা ধরো এই যে বাইরে কাজকর্ম করে, কত কোন ইনকাম জায়গায় থাকে আপনার ছেলে? ও কেরালায় আর কে থাকে। বেশ। দ্বীপ এখন বর্তমান আমানে 12-14 বছর বয়সে যেটা দেখেছি, হ্যাঁ। 4 ভাগ করে আর 3 ভাগ চলে গেছে, চলে 1 ভাগ গেছে, আছে। 1 ভাগ রয়েছে। মানে বিশাল আতঙ্কে আছো বলো, মানে আর দুঃখের কথা আর কি বলবো? আমাদের কি, আমাদের এখানে ভয়ঙ্কর কি, তোমার এই যে অঘ্রাণ পৌষ মাসের কায়দা, হ্যাঁ। অঘ্রাণ পৌষ মাসের কায়দা এই তোমার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত মোটামুটি একটু নিরাবিলে থাকা যায়, মানে আর নদীর ভাঙন টাঙন নেই। হ্যাঁ। এবার এই যখন তোমার এই বর্ষাকাল চলে এসছে, মানে বর্ষাকাল এসে শ্রাবণ গেছে, পর্যন্ত এগুলা মোটামুটি যে ভয়ে কোনো আতঙ্কে মুহূর্তে দিন তোমাকে কাটাতে যাই হয়। হোক আশ্রয় নিতে হবে, এ তো ভেঙে যায়, মানে জলে আইলে তো ডুবে যায়। হ্যাঁ আমার দেখানতে আপাতত আমার যা বয়স হয়েছে এরকম পুরা ফ্ল্যাট হয়েছে 15-20 বার। বাবা, তবে এই যে এসের পর যে হুম। এইটা কিন্তু সব থাকতে বড়, ক্ষতি ফ্ল্যাট হয়েছে ক্ষতি ইয়াস হয়েছে। ঝড়ে। ওইটাই বেশি। মানে বন্যা ফন্যা হলে আপাতত তোমরা গিয়ে সব ফ্ল্যাট সেন্টারে থাকো, তাই মানে তো? আগে তো ভ্যালা সেন্টার ছিল, ছিলই না, হ্যাঁ। মানে যেখানে উঁচু 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 জায়গা, হ্যাঁ, যে যার গাছে পালায় চাংড়ি করতো, উঁচু উঁচু জায়গা ছিল। এই তো ভ্যালা সেন্টার হয় 2-3 বছর বছর দুয়েক। হয়েছে মতে, নাহলে এর আগে কোনো সময়। তবে ওই এর আগে আমাদেরকে এই ঝড় যতটা ফড়, জানি বুলবুলের পর নাকি হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তবে এর পরে যত ঝড় ফড় হলে এই যে ঝড় সব ভেসেল এসে কিন্তু নিয়ে চলে যায় লোক, আমাদেরকে কিন্তু নিয়ে চলে যেত। আচ্ছা। গরু বাছুর আছে বাড়িতে? না না, আমাদের গরু বন্যার পণ্য কোনো গরু আছে, গরু বাছুর হচ্ছে মারা যায় না, অনেক গরু বাছুর, মাছটা সব তো মারা মারা যায়। যায় বলতে এই বন্যা হলে গরু বাছুর তো ভেসে চলে যায়। এই যেমন এই যে বন্যা হলো, হুম। এসে এত তোমার 4-5 দিন করে ডুবে থাকলো, তো গরু ছাগল খাবে কি? সেই এবার যেগুলো ছাগল পুষেছে ওগুলা যে যার পরে বাইর থাকতে এনে সেইগুলা পুষেছে। গরু যে যার বাইনু 1-8টা করে, গরু পাতলা, মানে খুব গরু কম। বাছুর নেই আমাদের বাবু, গরু নেই। মানে হাঁস মুরগিটারই খুব কম লোকেদের কম আছে, লোকের হ্যাঁ। আছে। কেন প্রতি বছর আমার ক্ষতি হয় ঘরে এরকম। আমার বন্যার সময় এমনি হাঁস, দেশি মোরগ
রাজহাঁস এমনি গলি হাঁস করে 50-60টা ভেসেছে। এই বন্যাতে? ইস, পুকুরে মাছ তোমার হচ্ছে যে এই যে আমাদের ওই যে ঘর তো ছিটা বেড়ার ঘর আর টালির ছাউনি, হুম। এমন তোড় যাইছে মোটামুটি ছিটা বেড়ার যে ফাঁক কতটা করে থাকে কাদা দেওয়া থাকে, হুম। তাতে বড় বড় ব্যাগ মাছ ঢুকে আছে এই দেয়ালের ভিতর? দেওয়ালে মানে মাটি ছাড়িয়েছে, আর সেই ধরো বাঁশটা আছে, হ্যাঁ, বাঁশের ছাঁটটা তো আছে রে ওর বাবু, ভিতরে মাছ ঢুকে গেছে। মানে মাছ ঢুকেছে আর বাড়িতে পারে ও, মানে আমাদের জালের মতো, ছিটে বেড়া না জালের কি মতো। বলে ওর ভিতরে। মানে ছিটে বেড়াতে মাছ ঢুকে গেছে। ধরো এইরকম একটা ফাঁক থাকলো, হ্যাঁ। কাদা দেখলে বুঝে গেল ওই ফাঁকটা ছেড়ে ওতে তোড়ের মারে জোরে ঢুকে গেছে আর আর বেরোতে পারে। বেরোতে পারেনি। এরকম হচ্ছে। তখন মাছ ধরবে না নিজে বাঁচবে। বাপরে বাপ। এখানে লোকও তো নাই, মাছটা ধরবে কি? হ্যাঁ সেই। বন্ধুরা, ঝড় আসবে বলে কিন্তু সব নৌকো জেলে ভাইরা একদম কিন্তু দড়ি টড়ি দিয়ে একদম ভালো করে পোক্তভাবে টান দিয়ে গাছের সঙ্গে রেখে দিয়েছে। তবুও বলছেন যে ঝড় আসলেই দড়ি টড়ি ছিঁড়ে নিয়ে নৌকো ভেঙে মানে তুলে নিয়ে রাস্তার উপরেও তুলে দেয়, বা আবার নৌকো টেনে নিয়েও চলে যায়, খুঁজে পায় না, নৌকো ডুবে যায়, অনেক কিছু হয়। এই যারা উপরে এইসব নৌকো টৌকো আছে সব নাকি ভাসিয়ে নিয়ে চলে যায়। আপাতত এই যে বড় নৌকোগুলোকে সব এখন থেকে সব দড়ি দিয়ে শক্তপোক্ত করে একদম টানাটানি করে রেখে দিয়েছে। যা খবর হয়ে গেছে যে ঝড় আমাদের এই দিকে আসছে, সুন্দরবনের দিকে, সঙ্গে সঙ্গে এখানকার মানুষদের একদম মানে এক কথা হচ্ছে ঘুম উড়ে গেছে, চোখের ঘুম, আতঙ্ক, শুধু আতঙ্ক। গরু ছাগল এইসব নাকি এখন থেকে সব পরিপাটি করে গুছিয়ে রাখছে, ফ্ল্যাট সেন্টারের আশেপাশে সব রেখে দিচ্ছে। এইরকম মানে শুধু দিন গোনার অপেক্ষায়, মানে উপরওয়ালার কাছে চাইবো যেন এরকম প্রাকৃতিক দুর্যোগ যেন না আসে, আসুক সেটা কিন্তু অল্প নিমিত্ত মাত্র। এরকম বুলবুল, আমফান, আইলা, ইয়াস এরকম এর মতো যেন না এসে ক্ষতিগ্রস্ত করে, নাহলে এখানকার মানুষজন একদম শেষ হয়ে যাবে, মানে দিশেহারা বাস্তু ছাড়া হয়ে যাবে। এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু একটা বাড়ি। কেন এখানে কিন্তু রান্নার উনুনও রয়েছে ভেতরে, আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের আরও কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, এই যে রান্নার উনুনও রয়েছে, কিন্তু এগুলোতে আর কেউ থাকে না, কেউই থাকে না। মানে এইরকম অবস্থা, নদীর পাড় এখানে পুরো জল আসে, এই দেখতে পাচ্ছ পুরো জোয়ারের জল এখানে চলে এসছে। একটা সময় তো ওগুলো তো সব বাড়ি থাকতো, বাড়ি টাড়ি সব ভেঙে গেছে, ঝড়ে এইসব গাছ টাছ ভেঙে গেছে, কিছুই নেই। তো মাটি আঁকড়ে রাখবে কি করে? তো এইসব বাড়িতে আর কেউ থাকে না। মানে প্রত্যেক বছর নদীর পাড় সরে সরে আসছে, আর ওনারা বাড়ি সরে সরে নিয়ে যাচ্ছে। এবার যার মধ্যে মানে কারোর হয়তো জায়গা থাকলো, সে তো আর বাড়ি মারতে দেবে না, তো যে আমাদের জায়গা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কি করবে? মানে হাজার কষ্ট হলেও বুকে পাথর চাপা দিয়েও সেই কষ্ট সহ্য করতে হচ্ছে। এগুলো কি সব মিন তুলছেন কাকাবাবু? কে এই পাশে নদী থেকে ধরেছেন নাকি? তোমরা একবার দেখো, এই তো হলদিয়া শহর, আর এই পারে কাকদ্বীপ, নিশ্চিন্তপুর এইসব পড়ে যাচ্ছে। এইটাও পুরো মানে হলদিয়া শহর। আর জলের যে ঢেউতে দেখো পুরো মাটি পুরো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। যদি প্রাকৃতিক দুর্যোগ আসে এগুলো তাহলে হাল কী হবে? অলরেডি এগুলো মাটি সব ধস নেমে গেছে অলরেডি। আর এই সোয়া দেখতে পাচ্ছ না, এই সোয়া কিন্তু পাড় ছিল, এই পাড়গুলো এখন ভেঙে এই পাড়ে চলে এসছে। যেমন এই পাড়টা ছিল না আগে, এইটা আগে ছিল, তারপরে এগুলো ভেঙে যাচ্ছে বলে আবার নতুন করে এইসব পার্টগুলো আবার তৈরি করেছে। কিন্তু এত প্রাকৃতিক দুর্যোগ আসলে এখানকার মানুষ বা যারা এইসব দেখাশুনো করেন, মানে উঁচু স্তরের যারা সরকারি প্রকল্প যারা আছে, কত সামলাবে? সবাই যেটা বলছে, এখানে যদি বোল্ডার দিয়ে আটকানো যায়, মানে এগুলো যদি বোল্ডার ফেলা যায়, তাহলে কিন্তু এই দ্বীপকে মোটামুটি আটকানো সম্ভব। না হলে কিন্তু এই দ্বীপ 10 বছর বা 5 বছরের মধ্যে এই দ্বীপ কিন্তু লোহাচড়ার মানে দ্বীপের মতো পুরো বিলীন হয়ে যাবে আজীবনের জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ মানে ঘূর্ণিঝড় আসছে, তাই খবরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা নিউজে আগাম বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে যারা মৎস্যজীবীরা আছে তারা যেন গভীর সমুদ্রে না যায়। যার কারণে কিন্তু এখানে সব দেখো নৌকো সব যে যার স্থানে নিয়ে এসে কিন্তু রেখে দিয়েছে। কারণ এই ছোটো ছোটো নৌকোগুলো যখন এই নদীতে ঢেউ হয় তখন একটা ছোট কাগজের নৌকোর মতোই মনে হয়। তো যাতে না এই নৌকো ডুবি হয় তার জন্য কিন্তু আগে থেকে সতর্ক করে দিয়েছেন, এবং ওনারা যথারীতি কিন্তু এই নৌকোগুলো সব যে যার পাড়ে নিয়ে এসে দড়ি দিয়ে ভালো করে শক্তপোক্ত করে টান দিয়ে রেখে দিয়েছে। আমরা কিন্তু পুরো চারদিক ঘুরে ঘুরি আবার করে মেন গন্তব্যস্থলে চলে এসেছি, ওদের নৌকো পেরোতে হবে।
আর এই যে দেখতে পাচ্ছ না এই বাড়িটা কিন্তু কেউ থাকে না, যে আমাদের বাইরে চলে গেছে। কারণ এই বাড়িতে এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কিন্তু না এই বাড়িতে জল ফল ঢুকে যায়। তাই দেখো একদম ভগ্ন অবস্থা একদম পড়ে রয়েছে, সোলার বসানো রয়েছে, পুরো পরিত্যক্ত বাড়ি হিসেবে কিন্তু পড়ে রয়েছে। আপনি এখানে একা থাকেন? আমার ছেলে টেলে কেউ নেই? না না তা সামনেই তো ঝড়, কি অবস্থা? ভালো। হুম? পারে ওইটি খাবো ওইভাবে? হ্যাঁ এদের যা অবস্থা মানুষের তো হ্যাঁ। বাঁচা মরার অবস্থা, হ্যাঁ মানে কান্নার কোনো ঠিক নেই তো। তুমি তোমার বাড়িটা এইটা তো? ওইটা তারপরে এই যে ঝড়ের সময় এগুলো জল টল উঠে গিয়েছিল নাকি? মানে তুমি কোথায় ছিলে? এখানে তো জল ফল ঢুকে গিয়েছিল। আর দাদু হারে সেটি গেছিল, আমার দাদু হয় মামা হয় হ্যাঁ। মামা বাড়ি। তা ফ্ল্যাট সেন্টারে যাওনি? না। তা এতে ওই যে হাঁস মুরগি টুরগি আছে কিছু, হ্যাঁ তা ওগুলো কি করছিলে? ও ঘরে আছি দিচ্ছে। ওগুলো রেখে দিয়ে চলে গেছিলে? হ্যাঁ হ্যাঁ জল ঢুকে যায়নি ঘরের ভিতরে? না চাবি মারা হয়েছিল, একটা ওই চাবি মারছি। চাবি মারি দিয়ে গেছে। ও চাবি আপনার মারা। তো মনে হয় পাকা বাড়ি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই জন্য হয়তো কোনো হুম। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে কি কাজ করেন আপনি? আমি অমনি ঘরে ধান ধান চাষ। খুব এই যে বুলবুল ইয়াস হ্যাঁ। আমফান হয়েছে, খুব ঝড় হয়েছিল বলো এখানে? হ্যাঁ, বাবা ছেলে কি করে বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কাঠগুলো কি করবে? এ পুরা হবে। এই রান্না বান্নার জন্য? হুম। আচ্ছা, তোমার নাম কি দাদু? আমার নাম দিবাকর দাস। দিবাকর দাস? হুম। আচ্ছা।